একা থাকা আর একাকিত্বে থাকা এক নয়। একা থাকলেই কিছু মানুষ একাকিত্বে ভোগে না, একাকিত্ব তাকে স্পর্শ করে না। একলা মানেই সে একাকিত্বে ডুবে যাবে, বিষণ্ণ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, সে মানসিক রোগী হয়ে যাবে, এরকমটা না। তার একাকিত্বকে সে উপভোগ করতে জানে, একাকিত্বকে সে কাজে লাগাতে জানে। এই টাইপের মানুষগুলো যখন একা হয়, তখন সে সারা জীবনের করতে না পারা কাজগুলো করা শুরু করে। তার ছোট ছোট শখের কাজগুলো সে করা শুরু করে, ছোট ছোট শখ পূরণ করে। অনেকে হয়তো তাদেরকে পাগল বলে, তাদের কিচ্ছু এসে যায় না। তাদের একাকিত্বটাকে তারা তাদের কাজে লাগায়। একাকিত্ব তাদেরকে গ্রাস করে না। শখ, আহ্লাদ, না পাওয়াগুলো এই সময়টাতে তারা পূরণ করে যতটুকু সম্ভব। অবশ্য সম্ভবের বাইরে তো গিয়ে তো আর কিছু করা যায় না, কিন্তু তার দ্বারা যতটুকু সম্ভব সে পূরণ করা শুরু করে দেয়। তার পছন্দের কাজগুলোতে নিজেকে ব্যস্ত করে, নিজেকে আপডেট করে, নিজেকে উন্নত করে। তার মনে হয় যে কত কাজ পড়ে আছে সারা জীবনে, এই কাজগুলো করা হয়নি। এই কাজগুলো সে তার একাকিত্বের সময় করে। একাকিত্ব সবার জীবনে অভিশাপ বয়ে আনে না, সবাইকে দুর্বল করে না, সবাইকে মানসিক রোগী বানিয়ে ফেলে না, সবাই একাকিত্বে অসহায় হয় না, একদমই না। জীবন থেমে থাকে না, একাকিত্বও থেমে থাকে না। তাহলে অবসাদ, বিষণ্ণতায় বসে থেকে কি হবে? তার চেয়ে বরং নিজেকে ভালো রাখো, নিজের ছোট ছোট শখ, ইচ্ছেগুলো পূরণ করো, যেগুলো সারা জীবনে করা হয়নি। আফসোস থেকে গেছে যে এই কাজটা আমি করতে পারতাম কিন্তু আমি করি নাই, এখন সেই কাজগুলো করো। অনেককে দেখবেন অবসর হলে পরে, রিটায়ার হলে পরে বাড়ির পাশে একটু জায়গা থাকলে বাগান করা শুরু করে দেয়, সবজি চাষ করে। এটা কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখার জন্য করে, দ্বিতীয়ত তার এই কাজের শখ আছে, ভালো লাগা আছে। সে তার কাজের চাপে হয়তো কখনো করতে পারে নাই, সময় পায় নাই, কিন্তু এখন সে সময় পাইছে, এখন সে করা শুরু করছে। এটা তার ভালো লাগা, এটা তার শখ, জীবনের ছোট শখ। একা হয়েও সে একা হয় না। অনেকেই বলবে সব বয়সে সবকিছু হয় না। আসলে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তাদের শুধু না 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 বলাটাই তারা জানে। এটা হয় না, ওটা হয় না, এটা করা যায় না, ওটা করা যায় না। কিন্তু যে করতে পারে সে সব বয়সে, সব সিচুয়েশনে, সবসময় করতে পারে। তার সেই করার এবিলিটি আছে, কোয়ালিটি আছে, মানসিকতা আছে, এজন্য সে করতে পারে। সবকিছু করার একটা মেন্টালিটি লাগে। এমনি এমনি তো আর কেউ কিছু করতে পারে না, তাই না? ভেতর থেকে আসতে হয়, ইচ্ছে থাকতে হয়। ইচ্ছে না থাকলে কি কেউ কিছু করতে পারে? সারাক্ষণ আমি একা আছি, আমি একা আছি করে যদি হাই হতাশ করা হয়, তাহলে কি হলো? মানুষ তো এমনি অসুস্থ হয়ে যাবে। মন খারাপ থাকলে শরীর এমনি খারাপ হয়ে যায়। কিছু মানুষ তো আবার একাকিত্বে প্রচন্ড রকমের ধার্মিক হয়ে যায়, একদম সৃষ্টিকর্তার কাছাকাছি চলে যায়, সারাক্ষণ ধ্যান জ্ঞান সৃষ্টিকর্তারই করে। এই মানুষগুলো অসাধারণ হয়। মানে তার আশেপাশে কি হচ্ছে, কি না হচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। যেমন সে আছে আর তার সৃষ্টিকর্তা আছে, বাস হয়ে গেল। সে সারাক্ষণ দেখবেন যে সৃষ্টিকর্তার ধ্যান জ্ঞানে মগ্ন। সুখ দুঃখ কিছুতেই তার কিছু যায় আসে না। ঝড় হলো, তুফান হলো, বন্যা হলো, বৃষ্টি হলো, তার কিছু হয় না।
সে সৃষ্টিকর্তাকে নিয়ে ব্যস্ত আছে। তাকে কি করে একাকিত্ব স্পর্শ করবে? একা হলেই মানুষ একাকিত্বে ভোগে না, মানসিক রোগী হয়ে যায় না, বিষণ্ণতায় ছেয়ে যায় না।